হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক। ঈদ কেমন কাটলো সবাইকার অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। যদিও বা এটা আমার ঈদের ব্লগ নয়, এটা অ্যাকচুয়ালি চাঁদ রাত্রির দিন। চাঁদ রাত্রির দিন আমি কি করেছিলাম, কিভাবে দিনটা কাটিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। এই যে আমার নানিমা রান্না বান্না সরঞ্জাম নিয়ে বসে পড়েছে পুরো। আর লাস্ট পজিশনে আমার কিছু জিনিস কেনাকাটি বাকি ছিল, সেটাই গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। একেই তো আমার ভয়েস একদম পচা, তার উপরে আমার এই সর্দি, শরীর খারাপ, যার কোনো ভয়েসটা হয়তো আরো পচা লাগছে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। ভাবছো তো সেলাই বাক্স নিয়ে আমি কি করছি? একটা জামা নিয়ে এসেছিলাম, সেটা একটু ফিটিংস করে নিচ্ছিলাম। আমি অনেক রাত হয়ে গেছে জানো তো, এখনো পর্যন্ত মেহেন্দি করি। আমি খুব একটা ভালো মেহেন্দি পারিও না জানো তো, মানে চেষ্টা করেছি যে নিজে যতটা পারি। এই চাঁদ রাতের সময় যে যার বাড়িতে সবাই ব্যস্ত থাকে কাজে, এবার সবাইকে বলাটা তো সম্ভব হবে না, তার থেকে ভালো নিজে যেরকম পারো সেরকম করাটাই ভালো। তো ভাই আমাকে মেহেন্দি এনে দিয়েছে, তো মেহেন্দিটা শুরু করেছি, দেখো কেমন হয়েছে। যেরকম পারি অ্যাকচুয়ালি করেছি আর কি। তো আমি বারান্দাতে চলে এসেছি, একটু খাবো। ভাইকে খাবার আনতে বলেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিল, কিচ্ছু খাইনি। আমার ভয়েস ওভারে দিলে আমার ভিডিওতে না গাড়ির আওয়াজ পাওয়া যায়, খুব গাড়ির হর্নের আওয়াজ পাওয়া যায়, কারণ আমার রাস্তার গায়ে বাড়ি তো, অনবরত গাড়ি চলতেই থাকে, এই জন্য ভয়েস ওভারে একটু গাড়ির আওয়াজ পাওয়া যায়, কিছু মনে করো না। আমাকে বলেছি কোল্ড ড্রিঙ্কসটা দিতে, তাই দিল। এইসব খেয়েই আমার শরীরের অবস্থা এই। চাঁদ রাত্রির জন্য না এই সুতির চুড়িদারটা বানিয়েছিলাম আমি। তো পরে কিরকম লাগছে আমাকে বলো তো। এই গরমের মধ্যে না সুতির কটনের এই চুড়িদারগুলো পরেই সত্যি খুবই আরাম। আর আমি ফোনের জন্য না এই কিউট কভারটা কিনেছি। কভারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো। মানে আমার এরকম কিউট জিনিস খুবই ভালো লাগে, সত্যি কথা। আর আমি এই মেহেন্দিটা তুলিনি, সারা রাত দেখেছিলাম জানো তো। সকালবেলা বেশ ভালোই লাল হয়েছে, এখনো পর্যন্ত খুব সুন্দর লাল হয়েছে। তোমাদেরকে দেখাবো লাস্টে মেহেন্দিটা কেমন কি হয়েছে। তারপরে আব্বা আমাকে দিতে যাচ্ছে রোশনিদের বাড়ি, ওদের বাড়িতেই যাব। আমি তো বাড়িতে একাই থাকি, মেহেন্দিটা করার পরে না খুব একা লাগছিল। তো রোশনি আমাকে ফোন করলো, তো ওদের বাড়িতে ওই জন্য গেলাম, গিয়ে খুব মজা করেছি আমরা তিনজন। আর এই ভিডিওটা না রোশনি আমাকে করে দিয়েছে, ঈদ মুবারক বলে আমি ফেসবুকে ছেড়েছিলাম। আর আমাদের বাড়ির আশেপাশের লাইটিংটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে। আর আমাদের এখানের মসজিদটা না এত সুন্দর করে সাজিয়েছিল, তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না, সত্যি বলছি। আর মসজিদটা দেখানোর অনেক চেষ্টা করলাম, ঠিকভাবে দেখাতে পারিনি, কিছু মনে করো না প্লিজ। ফজরের আজান দিচ্ছে, এখনো পর্যন্ত আমরা ঘুমাইনি, চাঁদ রাত পালন করে আছি, মেহেন্দি করে আছি। কখন ঘুমাবো, কখন কি করব জানি না। সত্যি ভোরের আজান দিচ্ছে, আমাদের মেহেন্দি পড়া এখনো পর্যন্ত শেষ হয়নি। চাঁদ ভোর হয়ে গিয়ে আমরা ঘুমাই। আমি এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটু ঘুমাবো বলে। সবাই হয়তো উঠে গেছে, এবার আমি বাড়িতে গিয়ে ঘুমাবো। এবার যদি একটু না ঘুমিয়ে নি তাহলে আর আমি বেরোতেই পারবো না কোথাও, কারণ একটুও আমরা ঘুমাই। আর পেছনের লাইট গুলো জ্বলছে না, কি সুন্দর লাগছিল, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই তো প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, সারা রাত তো একটু ঘুমাইনি। তো আমি একটুখানি ঘুমিয়ে নেবো এবার। তার আগে মেহেন্দিটা তোমাদের সকলকে একবার দেখিয়ে নেবো। রোদ ছিল না তো, তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি মেহেন্দিটা অনেকটা ডার্ক হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। নেক্সট দিন তোমাদের সাথে ঈদের দিনের ভিডিওটা শেয়ার করবো, ঈদের দিন কি করেছি না করেছি। ততক্ষণের জন্য তোমরা এই ভিডিওটা এনজয় করো। ওয়ান্স এগেইন ঈদ মুবারক। ঈদ খুব ভালো করে সুন্দরভাবে কাটো, দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।